ধীরেন লেট বামফ্রন্ট সরকারের 4বারের বিধায়ক, 5 বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, বর্তমান পেশা ক্ষেত মজুর। নিজের যৎসামান্য জমিতে এখনো হাল চালিয়ে চাষ করেন। 11 সালের পর তৃণমূল তাঁকে কান ধরতে বাধ্য করিয়ে সিপিআইএম করা যাবে না তার নিদান দিয়েছিল। এখনো মাথা উঁচু করে সিপিআইএম করেন, প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই মানুষের পাশে, মানুষের সাথে থেকে। গতকাল সোনারপুরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ডিম ছোড়ার ঘটনা নিয়ে তার প্রতিক্রিয়া। আমার টোটালে একজন রাজনৈতিক কর্মী হিসাবে গায়ে হাত দেওয়াটা ঠিক হয়। কোনো রাজনৈতিক কর্মীর গায়ে হাত দেবে এটা ঠিক নয়, যারাই করেছে। তবে তৃণমূলের একাংশের নেতা নেত্রী যেভাবে অভিষেকের বিরুদ্ধে তার অ্যাডামেন্ট, তার অ্যাটিচিউড, তার ভাষা জ্ঞান নিয়ে যেভাবে কুচ্ছা করছে এবং তাদের দুর্নীতি সম্পর্কে যেভাবে কুচ্ছা করছে, এই জনরোষ তো চারিদিকে তৈরি হচ্ছে। সেই জনরোষ তৈরি হয়েছে। আর তৃণমূলের একটা অংশের নেতাকর্মী যারা তৃণমূলের থেকে এতদিন ওইখানকার স্থানীয় এমএলএ ছায়াসঙ্গী, তারপরে কাউন্সিলরের ছায়াসঙ্গী, তৃণমূলের নেতাকর্মী হিসাবে পরিচিতি তাদের, তারা এখন দল বদলের জন্য, বিজেপির জায়গায় শেল্টার নেওয়ার জন্য তারা এটা ঘটিয়েছে। আজকে অ্যারেস্ট হচ্ছে, তারাই অ্যারেস্ট হচ্ছে। আর তারা নেতৃত্ব দিয়েছে। সাধারণ মানুষের ক্ষোভ আছে, কারণ মানুষ তো বলছে যে আরজি করে তো ওই ডাক্তার নির্যাতিতা মহিলার পরিবারের তো দায়িত্ব, ওই কামদুনি তো যায়নি। এরা অনেক ঘটনা নজির তারা তুলে ধরে বলছে তাদের বাড়ি যায়নি। একজন ওই এলাকার মাফিয়া যে গরিব মানুষের জমি লুট করে, তোলাবাজি করে, কাটমানি খায়, সে খুন হয়েছে, তার পরিবারে চলে গেল। একজন মাফিয়া তার পরিবারে চলে গেল। যারা সাধারণ মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে, তাদের পরিবার তো যায়নি। এই জন্য এলাকার মানুষের, যেহেতু যে খুন হয়েছে তার সন্ত্রাসের প্রতি মানুষের ক্ষোভ ছিল, এই তৃণমূলের একাংশের মদত আর জনরোষ এই দুটো মিলেই এই কেওয়াসটা, কালকে বিক্ষোভটা ঘটেছে। তবে আবার একই কথাই বলছি যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের গায়ে হাত দেওয়াটা ঠিক না। তৃণমূল সরকার যখন প্রথম আসে, আপনাদের সরকারের পতনে, তখন ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যে আপনাকে কান ধরে উৎকোচ করানো এবং বিভিন্ন আপনার ওপর অত্যাচার করা হয়েছে। না, ওরা তো ক্ষমতায় এসছে 11 সালে। হ্যাঁ। আমার ঘটনা ঘটেছে 15 সালের নভেম্বরে, আচ্ছা। অনেক দিন চলে যাওয়ার পরে। এটা পুলিশের একাংশ তখন দলদাসে পরিণত হয়ে গেছে। ওই এলাকায় এই যে জটিল মণ্ডল আজকে জেলখানায় আছে, যে বালি মাফিয়া এবং এলাকার অ্যান্টিশদের কন্ট্রোল করত, সে তার নেতৃত্বে পুলিশের একাংশের মধ্যে তাদের কাজে যেহেতু জনগণকে নিয়ে বাধার সৃষ্টি করতাম, সেই জন্য পুলিশ একাংশের সঙ্গে যুক্ত হয়ে এবং ওই অ্যান্টিশদের জড়ো করে পরিকল্পিতভাবে আমার উপরে ঘটনা ঘটিয়েছিল। তাতে মদত ছিল অনুব্রত মণ্ডলের। তার কারণ অনুব্রত মণ্ডল তার বই প্রকাশ ঘটেছে, অনুব্রত মণ্ডলের মুখ থেকে রামপাটে প্রকাশ্য জনসমাবেশে সে বলেছে এটা ধীরেনের উপরে আক্রমণটা অনেক পরে হলো, আরো আগে করে তাকে ঘর ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। তার মানে তাদের যে পরিকল্পিতভাবে করেছে এইটাই তার। ওটা তখন তৃণমূল বলেছিল ওটা জনরোষ। এটা জনরোষ নয়, এটা পরিকল্পিত। আর এখন যে ঘটনায় অভিযোগ জানাচ্ছিল, সেটা কি মনে করছেন জনরোষ না? এটা তৃণমূলের একাংশের পরিকল্পিত আর জনরোষ, এই দুটো মিশে গেছে। ধরা পড়লো তো যারা যে 4 জন অ্যারেস্ট হয়েছে, 4 জনের তো তৃণমূলের ওই এলাকার কর্মী। আর 2 জন যারা এমনি আটক করে রেখেছে, 6 জন তো মোট 6 জনকে আটক করেছে। 4 জনকে পুলিশ অ্যারেস্ট ঘোষণা করেছে, আর 2 জনকে এমনি জিজ্ঞাসাবাদের জন্য আটক রেখেছে। এটা সব তৃণমূল কর্মী, তৃণমূলের নেতা নেত্রীদের ছায়াসঙ্গী, কাউন্সিলরের ছায়াসঙ্গী,
এমএলএ প্রাক্তন এমএলএ ছায়া সঙ্গী, এটা তো সব তৃণমূলের নেতা নেই। বীরভূম জেলায় কোর কমিটি থেকে অব্যাহত দিচ্ছে রানা সিং, এটা নিয়ে কি বলবেন? ওটা তো ওদের দলের ব্যাপার। রানা সিং তো নানুরে অনেক কর্মের সঙ্গে যুক্ত। পার্টি অফিস আমাদের আক্রমণ করার থেকে শুরু করে অনেক যে খুন খারাপি হলো তার নেতৃত্ব দিয়েছে রানা সিং। এখন তাদের দলে তো সব জায়গায় তো দলের মধ্যে মমতার গ্রুপ, অভিষেকের গ্রুপ, এখন আবার এই যারা দুর্নীতিকে করে যারা স্বজন পোষণ করে বড়লোক হয়েছে তাদের একটা অংশের হিংসাটা চরমতম জায়গায় উঠেছে। তারা এখন মুখ খুলছে তাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তারা নিজেরাই মুখ খুলছে, নিজেরাই কাজ করছে। ওটা ওদের দলের ভাগ বটরা নিয়ে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, তার জন্য অব্যাহতি চাইছে, এটা ওদের দলের ব্যাপার। ওই নিয়ে আমাদের কোনো মত নাই, বক্তব্য নেই।